ব্রিটিশ রাজপথ কাঁপানো এক বিদ্রোহী, লেটো দলের এক ছন্নছাড়া বালক, আবার কখনো প্রেমে বেকুল এক কবি, যার কলম ছিল কামানের গোলার চেয়েও শক্তিশালী। জানেন কি, কে সেই মানুষ যিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির মনে জ্বালিয়েছিলেন বিদ্রোহের আগুন? আজ সাহিত্য চর্চায় আমি উন্মোচন করব দুখু মিয়া থেকে বিশ্বজয়ী বিদ্রোহী কবি হয়ে ওঠার সেই রোমহর্ষক গল্প। 1899 সালের চুরুলিয়া গ্রাম। অভাবের তাড়নায় 10 বছর বয়সেই মক্তবে শিক্ষকতা, পিলেপা ঘষার কাজ আর লেটো দলে গান গেয়ে কাটছিল তার জীবন। কিন্তু এই দারিদ্র্য কি তাকে আটকাতে পেরেছে? না। রুটির দোকানে কাজ করতে করতেও যার হাতে থাকতো বিশ্ব সাহিত্যের বই, তার প্রতিভা দাবিয়ে রাখা ছিল অসম্ভব। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেওয়া নজরুলকে আমরা পাই এক অন্য রূপে, যেখানে যুদ্ধের ময়দান থেকে তিনি নিয়ে আসেন ব্যথার দান। 1922 সাল। বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হলো, পুরো ভারতবর্ষ যেন থমকে দাঁড়িয়েছিল। ব্রিটিশ সরকার তাকে খাঁচায় পুরল, কিন্তু কবির কণ্ঠ স্তব্ধ করা গেল না। জেলের ভেতরে বসে তিনি লিখলেন শিকল পরার গান। 40 দিনের অনশন ধর্মঘট করে তিনি দেখিয়ে দিলেন আত্মসম্মান আর স্বাধীনতার মূল্য তার কাছে জীবনের চেয়েও বেশি। কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। জীবনের মধ্য গগনে থাকা এই জাদুকর মাত্র 43 বছর বয়সে এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে চিরতরে স্তব্ধ হয়ে যান। দীর্ঘ 34 বছর তিনি ছিলেন বাকহীন। যে মানুষটি পৃথিবীকে কাঁপিয়েছিলেন নিজের কথা দিয়ে, তাকে জীবনের অর্ধেক সময় কাটাতে হলো এক গভীর নীরবতায়। 1976 সালে স্বাধীন বাংলার মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নজরুল কেবল একজন কবি নন, তিনি আমাদের সাহসের নাম। আপনার সবচাইতে প্রিয় নজরুলের গান বা কবিতা কোনটি? কমেন্টে আমার সাথে শেয়ার করুন। সাহিত্যের এই জয়যাত্রা চলবেই। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন সাহিত্য চর্চা।